আসসালামু আলাইকুম। আজ ৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ মহররম ১৪৪৮ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু। এতিম হল ৩ শিশু। মাকে ধর্ষণ করায় যুবককে জবাই করেছে ৪ ছেলে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু। বরগুনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। পানিতে ডুবে শিশুর মৃত্যু। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত ৭। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনা সদর উপজেলার ফুলঢলুয়া গ্রামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন বেলাল হোসেন ও তার স্ত্রী কমলা বেগম। বেলাল পেশায় ছিল অটোরিকশা চালক। তারা ৩ সন্তান রেখে গেছেন। অটোরিকশা চালক বেলাল হোসেন রোববার রাতে নিজের বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিচ্ছিল। সোমবার সকালে চার্জার খুলতে গেলে বেলাল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী কমলা বেগমও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়। পরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে স্বামী স্ত্রীকে উদ্ধার করা হয়। বরগুনা জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বেলালের বড় মেয়ে আরিফা জানিয়েছেন, ব্যাটারিতে চার্জ দেয় পুরো অটোরিকশাটিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়েছিল। বাবা মাকে বাঁচাতে গিয়ে সেও আহত হয়েছে। আরিফা বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের লাশ বরগুনা হাসপাতালের মর্গে রয়েছে। মাকে ধর্ষণ করায় যুবককে জবাই করেছে ৪ ছেলে। ময়মনসিংহ নগরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার ৩৬ বাড়ি কলোনিতে ঘরে ঢুকে রাজীব আহমেদ রুবেল ওরফে কাল্লা রুবেলকে হত্যা করা হয়েছে। রুবেল ছিল মাদকসেবী। তার নামে একাধিক মামলা রয়েছে। এলাকায় নানা সময়ে বিভিন্ন অপকর্মের কারণে মানুষ তার উপর বিরক্ত ছিল। রুবেল ৩৬ বাড়ি কলোনিতে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করত এবং বন্ধুদের নিয়ে আড্ডা দিত। শনিবার রাতে রুবেল একজন নারীকে জোর করে তার ঘরে নিয়ে যায় এবং সারা রাত তাকে আটকিয়ে রেখে ধর্ষণ করে। গতকাল ওই নারীর ছেলেরা ঘরে ঢুকে রুবেলকে জবাই করেছে। এর আগে তারা রুবেলের ঘরের সামনে রাখা একটি মোটরসাইকেলে আগুন দেয়। পুলিশ হত্যার ঘটনায় ৬ জনকে আটক করেছে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টির ফলে পৃথক ৩টি পাহাড় ধসের ঘটনায় নারী শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টা ১০ দিকে পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী ক্যাম্পের T6 ব্লকে আশ্রিত রোহিঙ্গা যুবক মোহাম্মদ কামাল হোসাইনের বসতঘরের পাহাড় ধসে পড়ে। এ ঘটনায় কামাল হোসাইন ও তার স্ত্রী হুমায়রা বেগম এবং পুত্র মোহাম্মদ আনাসের মৃত্যু হয়। অন্যদিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের D7 ব্লকে রাত ১টা ৪৫ দিকে পাহাড়ি ঢলে আসা মাটি চাপায় একরাম নামে ৭ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। নিহত একরাম ওই ক্যাম্পের মোহাম্মদ রশিদের ছেলে। সর্বশেষ রাত ৩টার দিকে ক্যাম্প প্রশাসন সংশ্লিষ্ট সূত্রে উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের C11 ব্লকে পাহাড় ধসে নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হল ওই ক্যাম্পের বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা ও তার বোন তানজিনা আক্তার, মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ রিহান ও তার ভাই হারুনুর রশিদ। র্যালি, আলোচনা, পুরস্কার ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে বরগুনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB দিবসটি পালন করেছে।
এবারের প্রতিপাদ্য ছিল উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। র্যালি শেষে বরগুনা জেলা প্রশাসক তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস, জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী শিশির কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস, জেলা বিএনপির নেতা এজেড.এম. সালে ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, জেলা কৃষক দলের সভাপতি মাকসুদুর রহমান, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম, নায়েব শাহজাহান, রুস্তুম আলী ও আল আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিআরডিবির উপপরিচালক সর্দার রফিকুল ইসলাম। বরগুনার গৌরীচন্না ইউনিয়নের উত্তর মনসাতলী গ্রামে জিসান নামে ৮ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। মামুন পেদার ছেলে জিসান গতকাল বিকেলে পানিতে পড়ে যায়, পরে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৭ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৯০৫ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৩৯ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। গত ২৪ ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৫৬ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৫৬ জন। হাসপাতালে ভর্তি আছেন ১৪ জন। গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ২৮ জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬,২২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬,১২৯ জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় মৌসুমী স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমী বায়ুর বর্ধিত অংশের অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার মৌসুমী স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি।
বরগুনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু। এতিম হল 3 শিশু। মাকে ধর্ষণ করায় যুবককে জবাই করেছে 4 ছেলে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 8 জনের মৃত্যু। বরগুনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। পানিতে ডুবে শিশুর মৃত্যু। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 7। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।